খাইলাম, যাই কিছু করলাম, দুনিয়ার সব কিছু লয় হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিসই থাকতেছে সোহবত। বলি আল্লাহ হাদির সাথে যে সোহবত যতক্ষণ সময় আমরা কাটাইলাম সেই সময়টাই কাউন্টেবল, আর বাকি যে কাজগুলো করলাম সব আনকাউন্টেবল। কিন্তু আনকাউন্টেবল কার্যক্রমে আমরা মধ্যে করতেছি কাউন্টেবল, কারণ বাসায় চাকরি করতেছি, বেতন পাচ্ছি, ওর জন্য খাটতেছি, তার জন্য খাটতেছি, সব কিছু করতেছি, মনে করতেছি যে অনেক কিছু করে ফেললাম। আসলে আমি কিছুই করি নাই। হুজুরের শিক্ষা থেকে আমরা জানি, হুজুর বলছেন না, নিজে আগে নফসকে দুজনের আগুন থেকে বাঁচাও এবং আহালকে বাঁচাও। আহালকে বাঁচাবার শিক্ষা নেওয়ার জন্য ওলি আল্লাহর কাছে আসছি, নিজেকে বাঁচাবার শিক্ষা নেওয়ার জন্য ওলি আল্লাহর কাছে আসছি। সপ্তাহে 3টা ক্লাস হুজুর করেন, যত কিছুই হোক, যত অসুবিধে হোক, হুজুর ক্লাসগুলোকে রেগুলারিটি মেনটেন করে যাচ্ছেন। আমরা যেন সেই রেগুলারিটির দিকে তাকায় শিক্ষা নিতে পারি, হুজুরের শিক্ষা থেকে বুঝতে পারি যে ক্লাস কত গুরুত্বপূর্ণ জিনিস। আজকে নাজিমুদ্দিন ভাই নাই, আজকে যে ভাইরা নাই, এই ভাইরা এই ক্লাস করতেন, ক্লাসে বসতেন, ক্লাসে থাকতেন। আজকে ওনারা সেই যা পাচ্ছেন, ভোগ করতেছেন এবং তারা বুঝতেছেন, আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছেন, আপনারা ক্লাসে আসেন, অধিক সময় ক্লাসে বসেন, ক্লাসের বাইরে যায় না। মিটার যখন ইলেকট্রিসিটি চলে, মিটার খালি ঘুরতে থাকে, কিন্তু যদি ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় মিটার ঘুরবে না। আমি এখানে ক্লাসে বসলাম, যত কষ্ট হোক আমি থাকলাম, তাহলে আমার মিটার ঘুরতেই আছে কন্টিনিউ। আমি ক্লাসের বাইরে গেলাম, বাইরে গিয়ে ঘুরলাম, একটা চা খাই আসলাম বা কিছু করলাম, তাহলে আমার মিটারটা বন্ধ হয়ে গেল। ওই টাইমটুকু আমি কিছু করলাম। আমরা যেন এই খেয়ালগুলো রাখি যে কোনো দিন আমরা চলে যাবো দুনিয়া থেকে। ইসলাম ভাইয়ের ওয়াইফ চলে গেছেন, এভাবে করে আমাদের সবাইকে চলে যেতে হবে। আমরা যেন এই চলে যাওয়াটাকে স্মরণ করতে পারি হুজুর শিক্ষা থেকে। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওরে আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং তার খেদমত করতে করতে মুসলিম হিসেবে পরাজিত করে দোয়া চাই। হাদিসের বইটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইমাম বুখারী তিনি কতগুলো পবিত্র কোরআনের আয়াত নিয়ে এসেছেন যেগুলো বাইতুল্লাহ সম্পর্কিত।
একটা হচ্ছে আল্লাহ নবীর কথা কওলিহি, এখানে উনি যেটি উল্লেখ করেছেন কওলিহি, কাসানামতুল এবিল জারিম উসামান। আচ্ছা, তো আল্লাহ নবী বলেছেন ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বাইত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ফালিয়া'বুদু রাব্বা হাযাল বাইত। অনেকে বলেন হিন্দুরা মূর্তি বানায় পূজা করে, মূর্তির সামনে দাঁড়ায়। আমরা পাথর দিয়ে কাবা বানায় সেই কাবাকে সেজদা করি। অনেকে এটার মধ্যে মিল খুঁজে পান যে এটা সাদৃশ্যপূর্ণ এক ধর্মের সাথে। এটা হিন্দুরা এরকম যেভাবে মূর্তি বানায় পূজা করে, আমরা তো পাথর দিয়ে কাবা বানায় পূজা করি। আল্লাহ আমাদেরকে ওই ঘরের ইবাদত করতে বলেন নাই, বরং বলেছেন ফালিয়া'বুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের অধিকারী যিনি, প্রভু যিনি, তার বন্দেগী করো, তার ইবাদত করো। বাইতুল্লাহর মর্তবাটা কোথায়? আল্লাহর ইচ্ছা, আল্লাহ কিছু সীমা নির্ধারণ করে দিয়েছেন পৃথিবীতে। সীমা, বাইতুল্লাহ আল্লাহর একটি সীমা। 1000 বছর ধরে এখানে যে মানুষ যায়, যারা দোয়া করে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন। এটা আজকে ইসলাম আসার পর যে বিষয়টা এমন তা নয়, প্রি ইসলামিক যুগ থেকে এটা মানুষের মুখে মুখে, জনে জনে এটা প্রচলিত। হ্যাঁ, আদম আলাইহিস সালাম থেকে, যে সময় থেকে, আসলে আদম আলাইহিস সালাম থেকে তো এটার শ্রুতি ছিল না। মূলত শ্রুতি হলো যখন হজরত ইসমাইল আলাইহিস সালাম সেখানে অবস্থান করলেন, জহরাম গোত্র আসলো, তার আশেপাশে বসতি নির্মাণ করলো, তখন জানতে পারলেন, বুঝতে পারলেন যে না, এই ঘরের একটি মর্তবা রয়েছে। কারণ আগে থেকেই এই ঘর 7 বার তাওয়াফ করত, ভিন্ন সিস্টেমে, ভিন্ন নিয়মে করত, মানুষ প্রার্থনা করত, আল্লাহ তাদের এই প্রার্থনাকে কবুল করতেন। আব্রাহার বাদশাহ কেন হামলা করলো বাইতুল্লাহ? কারণ আব্রাহার বাদশাহ দেখলো প্রতি বছর এখানে অনেক মানুষ আসে হজ করতে, তীর্থযাত্রা পালন করতে এখানে মানুষ আসে। এইভাবে মক্কার অর্থনৈতিক অবস্থা এই শুধু বাইতুল্লাহর কারণে একটা চাঙ্গা অবস্থার মধ্যে রয়েছে। এখন আব্রাহার বাদশাহ এটা দেখা দেখি সে তার নিজের দেশেও একটা কাবা বানাইল এবং মানুষকে সে এখানে হজের দাওয়াত দিল। কিন্তু ওই কাবায় গেলে কারো দোয়াও কবুল হয় না, এই জন্য মানুষ সেখানে যায়ও না, যায় না। মানুষ কি করবে? বাইতুল্লাহ আসে, তার এত প্রচার, এত প্রসার, এত কিছু, মানুষ যায় না। রাগের বশবর্তী হয়ে সে চিন্তা করলো, তাহলে আমি এই বাইতুল্লাহ তুলে নিয়ে আসব, এই ঘর এখান থেকে তুলে নিয়ে সে তার দেশে ওখানে নিয়ে যাবে, যাতে মানুষ ওখানে আসে। তো এই ঘর তুলে নেওয়া, নিয়ে যাওয়ার মনোবাসনায় সে বাইতুল্লাহ আক্রমণ করছে। আল্লাহ তাকে এমন শাস্তি দিয়েছে, কি তাইরান আবাবিল দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে তাকে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটা আল্লাহর পছন্দের জায়গা। ঠিক তেমনি মসজিদে নববী, এটা আল্লাহর পছন্দের জায়গা, খাস জায়গা। এটা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস শুধু বাইতুল মুকাদ্দাস নয়, পুরো জেরুজালেম। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলেছেন বারাকনা হাওলাহু, শুধু বাইতুল মুকাদ্দাস নয়, তার আশেপাশের জায়গাটাও আমি বরকতময় করে দিয়েছি। ওটাও একটা বিশেষ জায়গা, ওখানে গিয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে। আল্লাহ খাস করে দিয়েছে এই জায়গাগুলো, আল্লাহর ইচ্ছা। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, জি হ্যাঁ, আচ্ছা,
জেরুজালেমকে আসলে বাইতুল্লাহ তো আল্লাহ তাআলা খুদ নির্মাণ করেছেন, নিজে নির্মাণ করেছেন বাইতুল্লাহ, এবং আল্লাহ তাকে এই ঘরকে নিজের সাথে নেসবত করেছেন, বলেছেন বাইতি, এটা আমার ঘর। বাইতুল মুকাদ্দাস কিন্তু আল্লাহর ঘর হিসাবে আল্লাহ এটাকে নেসবত করে নাই, বলে নাই যে এটা আমার ঘর, কিন্তু বাইতুল্লাহকে বলেছে এটা আমার ঘর, খাস করে দিয়েছে যে এটা আমারই ঘর, এটা পৃথিবীতে একমাত্র। আর সেটার 7 আসমান বরাবর বাইতুল মামুরও রয়েছে, মানে একটা বিরাট এক বরকতময় এক আধ্যাত্মিক জায়গা এটা। বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম নির্মাণ করেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এটাকে প্রথম নির্মাণ করেন। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম। পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাম এটাকে আবার পুনর্নির্মাণ করেন ফেরেশতাদেরকে দিয়ে, জিনদেরকে দিয়ে। এটার কারণ ইয়াকুব আলাইহিস সালামের বাবা তো ইসাক আলাইহিস সালাম, তার ভাই হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম মিলে বাইতুল্লাহ নির্মাণ করলো, আর ইসাকের বংশধর থেকে এসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম এটাকে সংস্কার করেছিলেন, বর্তমান যে শেপটা আছে এই শেপটা তিনি দিয়েছেন। তো এই জন্য যেহেতু আল্লাহর খাস ঘর এটা, সেই জন্য আল্লাহ এটাকে রক্ষা করছেন, করে যাবেন। আর বাইতুল্লাহর ক্ষেত্রে তো বিষয়টা, বাইতুল মুকাদ্দাসের ক্ষেত্রে বিষয়টা এরকম নয়। তো আর বাইতুল মুকাদ্দাস তো মূলত এটাকে কেউ তো ধ্বংস করতে যাচ্ছে না। মুসলমানদের হাত ছাড়া হয়েছে, অন্য জাতি সেখানে অবস্থান গড়েছে, কিন্তু এমন নয় যে বাইতুল্লাহকে ধ্বংস করে দিচ্ছে। তো আমাদের কর্মফলের কারণে আজকে বাইতুল মুকাদ্দাস আমাদের হাত ছাড়া। বারবার হাত ছাড়া হয়েছে বাইতুল মুকাদ্দাস, মুসলমানেরা আবার এটাকে পুনরুদ্ধার করেছে। পৃথিবীতে বারবার ঘটেছে এই ঘটনা। এখন দুর্ভাগ্যের সময় আমরা পার করছি, অবশ্যই এটা আমাদের হাতে আবারও আসবে ইনশাআল্লাহ। তো এবার রমজান মাসে আপনারা হয়তো দেখেনও না, আমি তখন ইতিকাফে ছিলাম, এনটিভিতে একটা প্রোগ্রাম করেছিলাম শুধু বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক। পুরো এটার ইতিহাস, কিভাবে মুসলমানদের হাতে ছিল, কিভাবে আমাদের হাত ছাড়া হলো। কারণ প্রত্যেকেই বাইতুল মুকাদ্দাস জয় করেছে শুক্রবারে। আল্লাহ নবী এখানে মেরাজের সময় পা রেখেছেন, এই যে স্মৃতিচিহ্ন, এটা মুসলমানদের অন্তরে আজীবনই ছিল। খলিফা ওমর প্রথমে এটাকে মুসলমানদের দখলে আনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে 1100 শতাব্দীতে ক্রুসেডারদের হাতে চলে যায়, আবার দখল ছাড়া হয়ে যায় বাইতুল মুকাদ্দাস। এটাকে আবার পুনরুদ্ধার করেন সালাউদ্দিন আইয়ুবী। তো সালাউদ্দিন আইয়ুবীর পরে আবারও এটা হাতছাড়া হয়, আবারও ওসমানিয়াদের সময় এসে এটার শাসনভার সুসংহত করা হয়, এবং ওসমানীয় পিরিয়ডে তো পুরোটাই এটা মুসলমানদের কন্ট্রোলে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা এখানে উপনিবেশ গড়ে তোলে, আর দুনিয়া থেকে খুঁজে খুঁজে ইহুদিদেরকে খুঁজে নিয়ে এসে এখানে বসায়। এবং 1967 সালে ইসরায়েল আর মিশরের মধ্যে একটি যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে মিশর শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। এরপর তো ইহুদিরা এখানে স্থায়ী আবাস ওই সময় থেকে গড়ার সুযোগ পায়। এটা পৃথিবীর বুকে একটা বিস্ফোরা মাত্র, আর কিছু না। এটা একটা বিস্ফোরা। বিস্ফোরা যেমন একটু মলম লাগাইলে ঠিক হয়ে যায়, কি কিছুদিন থাকবে, এটা ডিস্টার্ব করবে, তারপর আবারও আল্লাহ কিছু একটা পাঠায়
যেমন হিটলার এ তো মুসলমান না, হিটলার তো মুসলমান না, কিন্তু ইহুদি তো সাইজ করছে সে। এদের যে বাড়াবাড়ি পুরো পৃথিবীতে, এদের বাড়াবাড়ি তো সে সাইজ করছে। এমন কোনো হিটলার হয়তো আসবে পৃথিবীতে? তো পুতিনই যদি একটু বাড়ে, পুতিনের মতো একটা হইলেই দেখবেন যে এদেরকে নাশ করে দেওয়ার জন্য যথেষ্ট। আর হ্যাঁ হ্যাঁ তো আল্লাহর আশিক সালেক বৃন্দ, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আচ্ছা, হারামান আমিনান, হারামান আমিনান, আল্লাহ এটাকে দুটো শব্দ, একটা হলো হারাম। হারাম মানে কি? হ্যাঁ কই হারাম মানে? কেউ বলতেছেন নিষিদ্ধ, কেউ বলতেছেন পবিত্র। আসলে হারাম শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ জানতে চাচ্ছি। হ্যাঁ, পবিত্র। হারাম শব্দের অর্থ হলো পবিত্র। তাহলে যেই খাবার খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ, আমরা সেটাকে হারাম কেন বলি? কেন বলি? আচ্ছা, তো হালাল এবং হারাম এই যে দুটো শব্দ, আপনি কারো উপর আক্রমণ করতে পারেন, তাকে ধ্বংস করতে পারেন, তার মানে এটা আপনার জন্য হালাল, যা খুশি করতে পারেন। আর আপনি যেটার সাথে যা খুশি তা করতে পারবেন না, সেটাই আপনার জন্য হারাম। কনসেপ্টটা হলো এটা, নিরাপদ। হারামান আমেনান, হ্যাঁ, অমান দাখালাহু কানা আমেনান। আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনে, অমান দাখালাহু কানা আমেনান, যারা এই ঘরের মধ্যে প্রবেশ করবে তারা পুত পবিত্র হয়ে যাবে। এই ঘরে আশ্রয় নিলে তাকে হত্যা করা যায় না। এই ঘরে যদি কেউ আশ্রয় নেয় তাকে হত্যা করা যায় না। বেশ কিছু আইন আছে। এই জন্য আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করলেন, ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কারো উপর আজকে কোনো বাড়াবাড়ি হবে না। এমনকি আল্লাহ নবীর চাচা আমির হামজাকে যে হিন্দা হত্যা করেছিল, তাকেও মাফ করে দিলেন আল্লাহ। বাইতুল্লাহর পবিত্রতা এই জায়গায়, হারামান আমেনান, এটা পুত পবিত্র। এই জন্য মনে রাখবেন, বাইতুল্লাহর কোনো ক্ষতি সাধন করা যায় না। বাংলাদেশ থেকে হজ করতে গিয়ে ব্লেড দিয়া কাইটা নিয়ে আসে, গিলাফ কাটে। আর বলেন বলেন হ্যাঁ 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 বলেন তো, আপনার প্রশ্নটা বুঝি নাই। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, আল্লাহ কি বলতেছেন? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইনা ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ যখন সেজদার আয়াতের নির্দেশ দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আল্লাহ যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন তোমরা আদমকে সেজদা করো, ফাসাজাদু,
সবাই সেজদা করলো ইল্লা ইবলিস। করলো না কে? ইল্লা থেকে বের হলো কে? ইবলিস। আচ্ছা, এখন সিয়াকুল কালাম, বাক্যের যে বর্ণনা, এটাতে বোঝা যায় ওই সময়ে আল্লাহর সামনে যারা উপস্থিত ছিল, আল্লাহ আজাজিলের উপাধি দিয়েছিলেন মুআল্লিমুল মালাইকা। তার উপাধি হয়েছিল মুআল্লিমুল মালাইকা, মালাইকাদের শিক্ষক। হযরত ইউসুফকে দেখে কি বলছিল মিশরের নারীকা? হাযা মালাকুন কারীম, এটা হচ্ছে আল্লাহর পুত পবিত্র কোনো ফেরেশতা। তার মানে একটা শব্দের অর্থ প্রয়োগ হাকিকি অর্থেও হতে পারে, রূপক অর্থেও হতে পারে, রূপক অর্থেও হতে পারে। মানুষের ক্ষেত্রে পবিত্র কোরআনে মালাক শব্দটি ব্যবহার করা হচ্ছে যে হাজা মালাকুন কারীম, এটা হচ্ছে আল্লাহর সম্মানিত যেন কোনো ফেরেশতা। কাজে আল্লাহর যে ওই নির্দেশ আমভাবে আল্লাহর সামনে সেখানে উপস্থিত সবার জন্য প্রযোজ্য ছিল। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই করলো, ইবলিস করলো। এখন অনেকেই এই বিষয়গুলো নিয়ে তারা অনেক রকম প্যাচগোছ খেলেন যে আসলে ইবলিসকে তো নির্দেশ দেয় নাই, অর্ডার দেয় নাই, অর্ডার দিছে মালাইকাদেরকে, কাজে ইবলিসের এখানে কোনো দোষ নাই। হ্যাঁ, সেখানেও দোষ, এই বললাম তো, ঠিক আছে। এটা হচ্ছে ওই বাউলদের কিছু গান আছে, গানে গানে এই কথাগুলো খুব প্রচলিত। সে কেন দোষী হলো? সে যে দোষী, এই জন্যই সে দোষী বোঝা গেল। আল্লাহ একেবারে কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট করেছেন আবা ওয়াস্তাকবারা, এ দুটো শব্দ দ্বারা একেবারে সন্দেহাতীতভাবে প্রমাণিত যে সে আল্লাহর আইনকে অমান্য করেছে। শুধু অমান্য নয়, ওয়াস্তাকবারা, সে চ্যালেঞ্জও করছে। তার মানে নির্দেশ তার প্রতিও ছিল। এখানে মালাইকা, আল্লাহর যে মালাইকা শব্দটা, এর দ্বারা আজাজিলও অন্তর্ভুক্ত, ফেরেশতারাও অন্তর্ভুক্ত, যেহেতু আল্লাহ তাকে তাদের অন্তর্ভুক্ত করে রেখেছিলেন। এখন আপনি বলেন, যদি আল্লাহ তাকে এখানে যাওয়ার অনুমতি নাই দিবে, যদি ও কোয়ালিটি না দিবে, তাহলে এতগুলা নূরের ফেরেশতার ভেতরে একটা আগুনের জিন কেমনে থাকে? আল্লাহর অনুমতি সাপেক্ষে, কোয়ালিটি সাপেক্ষে হয়তো তার রূপ সবকিছু আল্লাহ দিয়েছিলেন। কারণ জান্নাতে আপনার অবস্থানের জন্য আপনার বিশেষ শরীর দরকার। আপনি এই শরীর নিয়ে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারবেন না। আপনার এই শরীর নিয়ে আপনি জান্নাতি সুখ শান্তি ভোগ করতে পারবেন না, এটা বিশ্বাস করেন? আপনার শরীর তো দুর্বল, এটা আসসামুল বাওয়ালিয়া। এই দুর্বল শরীর দিয়ে আপনি জান্নাতি সুখ শান্তি ভোগ করতে পারবেন না। সেখানে আল্লাহ 70টা হুর দিবে, কি এই শরীর নিয়ে আপনি 70টা হুর গ্রহণ করতে পারবেন না, এই কোয়ালিটি নাই আপনার। যা খাবেন সব হজম করে ফেলবেন। কি আপনি রাতে একটু বেশি খান, আজকে দেখবেন যে সকালবেলায় উঠে পেট জ্বলতেছে, হ্যাঁ দেখুন উঠতেছে, রাতে একটু বেশি গেলেই। কারণ কি আপনি খাবার হজম করতে পারেন না। এটা হচ্ছে এই শরীর, দুর্বল শরীর। তা আদমকে তো ওই শরীরই দেওয়া হয়েছিল। তো শয়তানের দোষের আরো কিছু ফ্যাক্ট আছে। আদেশ অমান্য তো দুইজনই করছিল, শয়তানও আদেশ অমান্য করছে, আদমও আদেশ অমান্য করছে। কি শয়তান দুইটা কাজ করছে, একটা হলো আবা ওয়াস্তাকবারা, সে অমান্যও করছে, গর্বও করছে। আর আদম আবা করেছে, কিন্তু ওয়াস্তাকবারা এটা করে না।
আল্লাহ যখন শয়তানকে জিজ্ঞাসা করলো যে শয়তান মা মানা আকা আন তাসজুদা, কি তোমাকে আদমকে সেজদা করতে নিষেধ করলো? যখন অমান্য করতেছে আল্লাহ জিজ্ঞাসা করতেছে মা মানা আকা, কেমনে এত সাহস পাইলা তুমি শয়তান, কিভাবে তুমি আমার আদেশটা অমান্য করলা? উত্তর দিল খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। হ্যাঁ, একটা আরেক জায়গায় সে বলতেছে ফাবিমা আগওয়াইতানি, আল্লাহকে সে বলতেছে আল্লাহ আমি যে আপনার আদেশ অমান্য করছি এটার জন্য দোষী আপনি। ফাবিমা আগওয়াইতানি, আপনি তো আমাকে, আপনি চাইলে তো আমি ঠিকই সেজদা করতাম, কাজে আপনি আমাকে পথভ্রষ্ট করছেন, এটা আমার দোষ না আপনার দোষ। আর যখন আবার আদমকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার আদম, তুমি কেন আমার আদেশ অমান্য করলা? আদম বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করছি, জুলুম করছি আমার উপর, আপনি যদি আমার মাফ না করেন আমার বাঁচার কোনো উপায় নেই। তাহলে বলেন শয়তান দোষী হবে না কেন? শয়তানের দোষ খালি আদেশ অমান্য নয়, কোরআন সাক্ষী দিচ্ছে সে আদেশকেও অমান্য করেছে, গর্বও করেছে, অহংকারও করেছে, আল্লাহর সামনে দাঁড়ায় দোষ আল্লাহর উপর চাপাইছে। কত বড় মারাত্মক! দেখেন, নিজের ভুল স্বীকার করতে রাজি না, না আমি দোষ করি নাই, কিসের দোষ আমার? আপনি চাইলে তো, আপনি না চাইলে আল্লাহকে বলতেছে, মৌলানা রুমিও খুব সুন্দরভাবে এটা বর্ণনা করছেন, আল্লাহকে সে বলতেছে আপনি না চাইলে গাছের কোনো পাতা নড়ে না, তা আমি কেমনে সেজদা না করে থাকতে পারলাম? বুঝেন? এই জন্য যারা বলেন যে কি বলে আমি তো পুতুল মাত্র, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? আল্লাহ না চাইলে তো গাছের পাতাও নড়ে না, কাজে আমরা আকাম কুকাম যা করতেছি সব আল্লাহর ইচ্ছায় হচ্ছে, ভালো কাজ যা করতেছি আল্লাহর ইচ্ছায় হচ্ছে, এটা শয়তানের কথা। হ্যাঁ হ্যাঁ, বহুত দোষে শয়তান দোষী, আজাজিল দোষী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর যখন আল্লাহ বললেন কুল নাহবিতু মিনহা জামিয়া, বের করে দিলেন, আল্লাহকে বললেন রব্বি আনজিরনি, আল্লাহ আপনি আমাকে দেন কিছু ক্ষমতা। আল্লাহ বললেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন, আচ্ছা দিলাম তুই যা চাইলি। সাথে সাথে আবার বলল লা উগাইয়ান্নাহুম আজমাইন, যে আদমের জন্য আমি বাইর হলাম, কত বড় বেয়াদবি, যে আদমের জন্য আমি বাইর হলাম এর গোষ্ঠী সৈদ্যে এই আদম সবগুলাকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ আবার বললেন ইল্লা ইবাদিনা সালিহিন, আমার সালিহিন বান্দাদেরকে পারবা না। এখন আমাদের মধ্যে কিছু আল্লাহর বান্দা আছে শয়তানের দুঃখে খুব দুঃখী, তারা খুবই দুঃখ লাগে। ওর কি দোষ? ওর তো কোনো দোষ নাই, আল্লাহ তো ওরে কিছু বলে নাই, অযথাই আল্লাহ তারে বাড়ি করে দিল। এই মায়া থাকা চলবে না, শয়তানের দোষ আছে, প্রতিনিয়ত আমাদের পিছনে সে লেগে আছে, চেলা চামণ্ড নিয়ে ছড়ায় ছিটায় আছে, এখানেও আছে, শুনতেছে আমাদের কথা, শুনতেছে আর মনে মনে বলতেছে আচ্ছা ঠিক আছে, শুনে রাখলাম। ফেরেশতারাও যেমন আছে, শয়তানও আছে এখানে। এই বিশ্বাস থাকতে হবে কিন্তু, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাইকাতের প্রতি বিশ্বাস থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিশ্বাস। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে আর
প্রত্যেকেই এই নিচের প্রত্যেকটাই কোরআনের আয়াত অনেকগুলো বর্ণনা করেছে। হ্যাঁ, মানাসিকই আছি এখন, কিতাবুল মানাসিকই আছি। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দিন। প্রতিটি আয়াতের ব্যাখ্যা। ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। বিভিন্ন ছোট ছোট আয়াত এখানে বর্ণনা করেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। সাইম আহমেদ, আমরিন শরীফ, আনোয়ারা শরীফ, সাগর সরকার, এইচ কে কনক, আমিনা ওয়াদুদ, মিজান রহমান, পাখির ভেজ, লুনা তাবাসসুম লুবনা, আব্দুস সাত্তার, একে আজাদ, দেলওয়ার হোসেন, আইরিন সুলতান, আমাদের হাসিব ভাই আছেন, মোবাইদুর রহমান, সুলতান মামুন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, কবির হোসেন, কোরবান আলী মালয়েশিয়া থেকে, নূর হোসেন খোকন, শোয়েব খান, ফাইম ফাইজুল্লাহ, সাকিনা বেগম, খান জলিল, মোহাম্মদ কবির, এইচ কে হানিফ, মনিরুজ্জামান মনির, একরামুল হক আমিন, ওমর শরীফ, আখতার সুরাইয়া। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও।
তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।